নরসিংদী থেকে পাবনা, সীতাকুণ্ড থেকে রাজধানী, নারীর প্রতি সহিংসতার মানচিত্র যেন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। কেবল ধর্ষণে ক্ষান্ত হচ্ছে না ঘাতকরা, তথ্য গোপন করতে বা প্রতিহিংসার বশবর্তী হয়ে নির্মমভাবে হত্যা করছে। গত কয়েকদিনে নরসিংদীতে কিশোরীকে অপহরণ করে হত্যা কিংবা পাবনায় দাদি নাতনিকে নৃশংসভাবে খুনের ঘটনাগুলো আবারও প্রমাণ করেছে ঘরের বাইরে তো বটেই, ঘরের ভেতরেও নারী নিরাপদ নয়। গত 1 মাস হবে যে আমি পার্সোনালি ফিল করছি যে আমাদের নারীদের হচ্ছে যে বাহিরে বের হতে আমরা আরো আনসেফ ফিল করছি। একদিকে যখন 8ই মার্চের রঙিন আয়োজনে সেজে উঠছে শহর, ঠিক তখনই বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে গেল ফেব্রুয়ারি মাসে 183 জন নারী ও কন্যা শিশু হয়েছেন নিগৃহীত, এর 32 জন হয়েছেন ধর্ষণের শিকার। ভয়াবহ তথ্য হলো বেড়েছে কন্যা শিশু ধর্ষণ এবং নির্যাতনের সংখ্যা। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। প্রতি মাসে শত শত নারী ও কন্যা নির্যাতনের মিছিলে যুক্ত হলেও বিচার পেতে লেগে যায় বছরের পর বছর। যারা রেপিস্ট আছে তারা একটা প্যাটার্ন বানাই ফেলছে যে আমরা যদি রেপ করি কিছুদিন মানুষ প্রোটেস্ট করবে, বাট একটা যে দৃষ্টান্ত, একটা ভালো জাস্টিস আমরা কখনো পাই নাই। এমনটা দৃষ্টান্ত সেট করতে হবে। এবার যারা রেপ করছে তাদেরকে এমনভাবে আমাদের বিচার করতে হবে যাতে পরের বার কেউ একটা রেপ করার আগে 3-4 বার ভাবে যে ওর এই অবস্থা হয়েছে, নেক্সট ইট গানা বি মি, আই ক্যান নট ডু দ্যাট। মানবাধিকার কর্মীরা বলছেন ধর্ষণের পর হত্যা এখন ডাল ভাত, দিবস পালন তখনই সার্থক হবে যখন নির্যাতন শূন্যের কোঠায় আনা যাবে। যে আইন আছে, যে হাইকোর্টের নির্দেশ আছে, সেগুলো ফলো করা হচ্ছে না। ধর্ষণটাকে একটা ফৌজদারি সামাজিক অপরাধ হিসাবে, ঘৃণিত অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার ক্ষেত্রে পদক্ষেপ না নেওয়ার জন্য আজকে আমরা দেখতেছি যে ক্রমান্বয়ে এই অপরাধটা কিন্তু আগে ছিল একটা ধরেন 22-23 বছরের মেয়েদের হতো, এখন কন্যা শিশুরা বেশি ধর্ষণের শিকার হচ্ছে। ক্রমাগত ধর্ষণ আর হত্যায় আটপৌরে নারী আজ বড়ই অসহায়। দাবি উঠেছে কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীদের দ্রুত সাজা দেয়ার। যখন আমরা সরকারটাকে এনেছি তখন আমাদের ফ্রন্টলাইনে ছিল নারীরা। সো এখন আমরা যদি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারি তাহলে এই সরকারটা থেকে আমাদের লাভ কি? সরকারের প্রথম কর্তব্য হওয়া উচিত যে নারীদের নিরাপত্তাটা নিশ্চিত করা, তারা যেখানেই থাকুক তারা বাসাতেও যেন নিরাপদ থাকে এবং বাইরেও যেন নিরাপদ থাকে। নির্যাতিত ও ধর্ষিতা নারী ও শিশুর আর্তনাদে যখন বাংলাদেশ ভারী হয়ে উঠছে তখন 8ই মার্চ আমাদের প্রশ্ন করে আমাদের সমাজ কোন দিকে এগোচ্ছে, নাকি দিবস পালনের আড়ালে আমরা ব্যর্থ হচ্ছি আমাদের মা, বোন ও কন্যা শিশুদের ন্যূনতম নিরাপত্তা দিতে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।